প্রায় 50টার উপর কিন্তু আজ মরা পড়ছে। আর এখানে কিন্তু শীতলানার ব্যাপার নেই। তো প্রিয় দর্শক, আজকে যে ভিডিওটা দেখাতে চলেছি এটা আমাদের প্রত্যেকটা সনাতন ধর্মের মানুষের জীবনেই কিন্তু আছে, হয় 5 বছর আগে কিংবা 5 বছর পরে, প্রত্যেকটা মানুষের জীবনেই কিন্তু এই ঘটনা ঘটবেই। তো আজকে আমরা এসেছি গয়া, যেখানে মানুষ মারা যাওয়ার পরে পিণ্ড দেয়। তো চলুন পুরো ভিডিওটাকে না কেটে টেনে দেখুন, খুবই কিন্তু কাজে লাগবে। যাদের বাবা মা মারা যায় তাদেরই কিন্তু এই সনাতন ধর্মের মানুষ, হয়তো সবাই এই জায়গায় আসতে পারে না, কিন্তু অনেকেই কিন্তু চেষ্টা করে গোয়ায় এসে পিণ্ড দেওয়ার। তো চলুন আজকে আপনাদের দিকে শ্যামভাই কোলাঘাট থেকে পুরো গয়ার যে পিণ্ড দেয় পুরো এই এলাকার পরিদর্শন করাচ্ছি, এবং কি কি কাজ হয় এই ভিডিওর দ্বারাই তোমাদের সাথে আজকে শেয়ার করব, যে পিণ্ডই কিভাবে কি দিতে হয় গয়াতে, কত টাকা রেট, কিভাবে কোথা থেকে আসবেন। আপনারা এই ভিডিওটাকে না কেটে না টেনে দেখুন। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দিন। এটাই হচ্ছে এখানেই সেই রাম সীতা মা দশরথের পিণ্ড দিয়েছিল, শ্বশুরের পিণ্ড দিয়েছিল সেই জায়গা। প্রিয় দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে সরাসরি শ্যাম ভাই দেখতেই পাচ্ছেন আপনারা, এই মাত্র আসলাম সীতাকুণ্ড। তো এখানেই কিন্তু সীতা দশরথের দিয়েছিল, পিণ্ড দিয়েছিল। তো মুহূর্তে দেখতেই পাচ্ছেন যে এই নদীটার নাম হচ্ছে ফুলকা নদী, যেখানে ফল্গু নদী ওই হলো আর কি। তো আপনারা সরাসরি দেখতেই পাচ্ছেন এটাই সেই গয়া মন্দির। গয়া মন্দিরের তার সাইডটাই কিন্তু মানুষের দোকান এবং আদার্স সব কিছু আপনারা পেয়ে যাবেন। তো চলুন তোমাদের দিকে দেখাচ্ছি গয়ার যে মন্দির, গয়াসুর শুয়ে রয়েছে। তো দেখতেই পাচ্ছেন এটা গেটটা দেখতে পাচ্ছেন একদম সরাসরি গয়ার মন্দির। তো ভিতরে প্রবেশ করে দেখাচ্ছি তোমাদের দিকে শ্যাম ভাই। তো পুজো দেওয়ার জন্য কিন্তু এখানে সব কিছু প্রসাদ পেয়ে যাবে। কীরকম কিतना रेट है आपका यहाँ पर पूजो देने के लिए? आपका जो इच्छा है जो आप ले सकते हैं, जितना 10 रुपये पीस पेड़ा है। आपका जितना का इच्छा है डाला ले सकते हैं, कामन का भी है, 101 रुपये का भी है, जितना का आपका इच्छा उतना का ले सकते हैं। তো প্রিয় দর্শক, এখানে কিন্তু আপনারা সব রকমের পুজো পেয়ে যাবে। তো তোমাদের দিকে আজকে শ্যাম ভাই দেখাচ্ছি যে এই গয়াসুর মন্দির আসলে আপনারা সব ধরনের জিনিস পেয়ে যাবে। তো তোমাদের দিকে দেখাচ্ছি পুরো মার্কেটটাও বসে। আর এই মেলার আগলি দিকে এই যে গয়াসুর মন্দির রয়েছে, এই আগলি দিকে কিন্তু যাবতীয় কিন্তু ভক্তরা জিনিসপত্র নিয়ে বসেছে। তো চলো তোমাদের দিকে শ্যাম ভাই আজকে এই মন্দির দেখাচ্ছি। বহু মানুষ দূর দূরান্ত থেকে এখানে যারা বাবা মারা যায়, বাবার আত্মার স্বর্গে যাওয়ার জন্য কিন্তু এখানে বহু সনাতন ধর্মের যারা হিন্দু মানুষ রয়েছে সব ছেলেরাই বেশিরভাগ চেষ্টা করে এখানে পিণ্ড দেওয়ার জন্য। তো এটাই কিন্তু আদি হচ্ছে গয়াসুরের মন্দির। এই মন্দিরের সাইডেই রয়েছে সেই ফুলকো নদীর তীরেই কিন্তু বহু মানুষ এসে হাজার হাজার তাদের বাবার আত্মার শান্তি কামনার জন্য ওখানে পিণ্ড দেয়। তো চলুন শ্যাম ভাই তোমাদের দিকে পুরো সরাসরি দেখাচ্ছি। এই সাইডটাতেও কিন্তু রয়েছে অনেক ভক্তদের বসার জন্য কার্যালয় রয়েছে, খুবই সুন্দর লাগবে। আপনারা সরাসরি দেখতেই পাচ্ছেন আজকে এই ভিডিওর মাধ্যমে পুরো দেখাচ্ছি যে মন্দিরের চার সাইডটা কীভাবে রয়েছে। তো চলুন মন্দিরে ছবি তোলা যায়, দেখছি মন্দিরে ছবি তোলা যায় বা কি ভিতরে গিয়ে জানবো। ছবি ক্যামেরা পারমিশন আছে না বাইরে থেকেই তুলতে হয়, এটা এখানে জানলেই বোঝা যাবে। তো দেখতে পাচ্ছেন এখানে জুতা ক্যামেরা সব রাখার জায়গা আছে, এখানেই কিন্তু সব রেখে যেতে হয়, নাহলে কিন্তু মন্দিরে ঢোকা যায় না। তো দেখতে পাচ্ছেন আপনারা এখানে পেঁড়া, আর এখানে দেখতে পাচ্ছেন সব পাওয়া যাচ্ছে, লস্যি পাওয়া যাচ্ছে। লস্যি कितना का? 30 और 50। তো 30 से जो कांच का মানে কাঁচের বোতল গ্লাস, আর ওই যে ভাঁড়ে দেখতে পাচ্ছেন 50 টাকা। লস্যি প্রচুর ভিড় হয়। আর লস্যি খাবি? চলুন দেখতে পাচ্ছেন এখানে বহু ভক্তরা রয়েছে। মন্দিরের কাছ থেকে একটু দেখানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছেন পুরো কোষ্ঠী কাতরের মন্দির রয়েছে, এখানে ফুল রয়েছে পূজার জন্য। তো দাদা ভাইয়ের থেকে জানবো ফুল कितना का रेट है आपके पास? 2 माला प्रसाद है 30 रुपये का। আর এই আন্দার ক্যামেরা নিয়ে ঢোকা যাবে? ना। বাইক থেকে ছবি তুলতে হবে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, বাইক দিয়েই ছবিটা তুলতে হবে, মন্দিরের ভিতরে ঢোকানো যাবে না। এখানটা তুলে যাবে তো, এই জায়গাটা তো দেখাচ্ছি, এখান থেকেই কিন্তু গেটটা দেখাচ্ছি। দেখুন বহু ভক্তরা রয়েছে, মন্দিরের ভিতরটা আমরা ঢুকবো। আর এই মন্দিরটা কিন্তু বাইরে থেকে একটু দেখানোর চেষ্টা করছি, পুরো কোষ্ঠী কাঠর দিয়েই তৈরি রয়েছে। মন্দিরটা একদম কালো। কত বছর আগে এই মন্দিরটা হয়েছে গয়াসুর মন্দির, এবং গয়াসুর কিন্তু এই মন্দিরের ভিতরেই শুয়ে রয়েছে। তো চলো দেখতে পাচ্ছ বহু মানুষ কিন্তু একদম পূজা দেওয়ার জন্য কিন্তু এখান থেকে কেনাকাটি করছে। আর সে পাশটা চলে গেছে ঘাট। মন্দিরটা আপনাদের দিকে দূর থেকে দেখিয়ে দিই, পুরো কালো কোষ্ঠকাঠির কোষ্ঠ পাথরের মন্দির রয়েছে, পুরো কালো পাথরে। আমরা মন্দিরটা ঢুকবো তার আগে কিন্তু নদীর ধারটা ঘুরে দেখাচ্ছি যেখানে পিণ্ড দেওয়া হয়। তো চলুন নদীর ধারটা যাচ্ছি। তো প্রিয় দর্শক, আপনারা গয়া যে মন্দির রয়েছে এখানে লোকার আছে, ফোন আর মোবাইল রাখার জন্য। কিরম রেট আছে লোকারের? 5 रुपये। 5 रुपया।
তো এখানে ফোন টোন সব রাখা যাবে, টিকিট দিয়ে যাবে। তো এখানে ফোন টিকিট সব কিছু রয়েছে, রাখার ব্যবস্থা রয়েছে 5 টাকায়। আপনি ধরুন মন্দিরে ঢুকবেন, আপনার জিনিস মানে জামা কাপড় নয়, ফোন আদার্স জিনিসগুলো রাখতে পারেন এখানে মাত্র 5 রুপিয়া মে। একটা চাবি কিন্তু তোমাকে দিয়ে দিবে বন্ধুরা। তো চলো আমরা এখান থেকে সরাসরি চলে যাচ্ছি। দেখতে পাচ্ছেন দু সাইডে রয়েছে দোকান, আর গরুও রয়েছে দেখতে পাচ্ছ, বিরাট গরু, তো খুব ভয়ঙ্কর, পুরো ভোলে বাবার একদম রয়েছে। তো চলুন আজকে আমরা চলে যাচ্ছি সেই ঘাটের দিকে, ঘাটের দিকে, ফুলকা নদীর দিকে যাচ্ছি। কিন্তু এইটা যেই যাচ্ছে এই ঘাটটা হচ্ছে একদম শমশান ঘাট চলে গেছে, মানে শ্মশানে। তো শ্মশানের দিকটা গিয়ে দেখাচ্ছি, শ্মশানের দিক দিয়ে গিয়েই কিন্তু আপনি যেতে পারবেন সেই যেখানে পিণ্ড দান করা হয়। তো দেখতে পাচ্ছেন এই জায়গাটাও এরকম রয়েছে, অসাধারণভাবে সাজানো গুছানো। আর কত ভিড় আছে আপনারা না এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন না। আর সবাইকে বলবো লাইক শেয়ার করে ভিডিওটা অপরকে দেখার কিন্তু সুযোগ করে দেবেন, এই অনুরোধ আপনাদের থেকে রাখবো। তো উপর থেকে নেবেই কিন্তু আমরা যাচ্ছি বাঁ দিকে গিয়ে কিন্তু ফুলকা নদী পড়ে, আর সেই তার সাইডেই কিন্তু শ্মশান রয়েছে। তো শ্যামভাই তোমাদের দিকে দেখাবো, বহু ভক্ত কিন্তু রয়েছে। তো চলুন আমরা কিন্তু শ্মশানে ঢুকছি। এখানে হাজার হাজার মানুষকে সৎ কাজ করা হয় এবং পুরানো হয়। তো চলুন আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি, আপনাদের দিকে দেখাতে যাচ্ছি, আর শ্যামভাইয়ের সাথে থাকো। এখানে পুজোর ব্যবস্থা আছে, তো দেখতে পাচ্ছ হিন্দিতে লেখা রয়েছে, আর এটাই সেই শমশান ঘাট। তো এখানে মোড়া পুরানোর ব্যবস্থা আছে, দেখতে পাচ্ছেন বিরাট একটা জিনিস। শ্মশানটা দেখলে পুরো মন ভরে যাবে। বহু মানুষ কিন্তু এখানে এসে বসতে পারে। এটা হচ্ছে ইলেকট্রিক চুল্লির মতন রয়েছে, জানি না কি রয়েছে এখানে। তো দেখতে পাচ্ছেন বিরাট কলকারখানা, ভিতরে সব কি রয়েছে আর ভিতরে জানি না। তো দেখুন এখান দিয়ে আমরা ছাড়িয়ে চলে যাচ্ছি, আপনাদের দিকে শমশান ঘাট দেখাবো। এটাই হচ্ছে সেই চুল্লি, এখানেই মোড়া পুরানো হয়, হাজার হাজার মানুষকে কিন্তু পুরানো হয়। এটাই ইলেকট্রিক চুল্লি বন্ধুরা। তো আপনারা দেখতে পাচ্ছেন কতগুলো ইলেকট্রিক চুল্লি রয়েছে, সে পাশে একটা, দুটো, তিনটা, আর ও পাশে রয়েছে 3টা, 6টা, আর এ পাশে 6টা, বহু চুল্লি রয়েছে। কিন্তু এই চুল্লি ছাড়াও যারা মোড়া পুড়ায় সেটাও কিন্তু ব্যবস্থা আছে, আর মোড়ার কিন্তু এখানে ছাই রয়েছে। তো দেখতে পাচ্ছেন বহু দিন কিন্তু আগে এই নদীর নিচেই কিন্তু মোড়া পুরানো হতো, এখন কিন্তু इलेक्ट्रिक चुल्लिर व्यवस्था है। इलेक्ट्रिक चुल्लीटा कितना दिन हुआ है यहाँ पर? पता नहीं, हम लोग बाहर से हैं। बाहर से आया है, पता नहीं। তো দেখতে পাচ্ছেন আপনাদের দিকে দেখাচ্ছি, এই সাইটেই কিন্তু চলে আসলাম আমরা সেই শমশান ঘাট, আর সেখানেই কিন্তু পিণ্ড দেওয়ার ব্যবস্থা হয় প্রচুর মানুষ। এই নদীটারই নাম হচ্ছে ফুলগো নদী। যখন গয়াসুর এখানে বিষ্ণুর হচ্ছে করেছিল, কি বলে, আরাধনা করেছিল সিদ্ধি লাভ করার জন্য। তো বিষ্ণুকে অবতার চেয়েছিল গয়াসুর, যে সে অমর হয়ে যেতে চায়। তখন বিষ্ণু জানে যে অবতার যদি একে আশীর্বাদ দিয়ে দিই, এ মানুষ কিংবা দেবদেবীদেরকে খুব অত্যাচার করবে। তখন কিন্তু এই অভিশাপ না দিয়ে মানে এই আশীর্বাদ না দিয়ে, অমর আশীর্বাদ না চেয়ে বলছিল আর কিছু চাও। তখন গয়াসুর বলছিল যে যত মানুষ যেন আমার কাছে পিণ্ডি দিয়ে তারা স্বর্গে যেতে পারে। তো সেই থেকেই কিন্তু এই ব্যবস্থা হয়েছিল। তো ইলেকট্রিক চুল্লি ছাড়া যখন যারা মোড়া পুড়ায় এখানে কাঠের ধরে দাঁড়ায়, তো সেই জায়গাতে এসেছি। এখানে দেখতে পাচ্ছেন কাঠ দিয়ে কিন্তু বহু মানুষকে পুড়ানো হয়, প্রায় সকাল থেকে অনেক পুড়ানো হয়েছে। দেখতে পাচ্ছেন ধোঁয়া উঠছে, 1টা, 2টা, 3টা, এখনও কিন্তু ধোঁয়া উঠছে, আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন, এবং যে যার পরিবারের লোক রয়েছে তাই। তো দেখতে পাচ্ছেন নদীর তীরে কিন্তু বহু সৎ কাজ হয়। প্রায় আজ সকাল থেকে প্রায় 50টার গায়ে পুড়েছে, এই একটা, সেখানে একটা পুড়ছে, আরও সাইটে দেখতে পাচ্ছেন। যারা এই শ্মশান ছাড়া সৎ কাজ করে তারা কিন্তু সেখানে ইলেকট্রিক চুল্লির ব্যবস্থা আছে সেখানে। কিন্তু বহু মানুষ কিন্তু এই ফুলগা নদীর উপর কিন্তু এই মোড়া পুড়ানো হয়। এখানে বিভিন্ন ধর্মের কিন্তু মানুষ আসছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে এখনও একটা বডি পুড়ছে, সরাসরি আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে পুড়ছে। শ্যামভাই তোমাদের দিকে দেখাচ্ছি ক্যামেরাতে। তো দেখতেই পাচ্ছেন কোলা গাছের কোনো ব্যবস্থা নেই, ডাইরেক্ট কাঠ দিয়েই কিন্তু এখানে মোড়া পুড়ানো হয়। তো দেখতে পাচ্ছেন প্রায় 50টার উপর কিন্তু আজ মোড়া পুড়ছে, আর এখানে কিন্তু শীতলানার ব্যাপার নেই, যা পুরানো হলো এখান থেকে কিন্তু মানুষ চলে যায়। তো আমাদের ওখানে যারা বাঙালি রয়েছেন ভিডিওটা দেখছেন, মোড়া পুরানোর পর জল দিয়ে করে, এখানে কিন্তু সেরকম কোনো ব্যবস্থা নেই। প্রায় হাজার হাজার মোড়া পুরানো হয়, প্রায় আজকেই দেখতেই পাচ্ছেন 50টার মতন আগুন জ্বলছে ওখানে, আর লোকও রয়েছে। তো সে পাশটায় রয়েছে একটা বিরাট গয়াসুর অন্য মন্দির, পুতন রাক্ষস রয়েছে, সে পাশটাও আমরা যাব। আর এই জায়গায় কিন্তু দশরথের দিয়েছিল, পিণ্ড দিয়েছিল সীতা, এই নদীর তীরে বালি দিয়ে। তো এই নদীর বালি কিন্তু খুব উপকৃত হয় যদি বাড়িতে আপনি নিয়ে গিয়ে রাখতে পারেন। এই বালি মানুষের পরিবারে অশান্তি, কুনজর অনেক কিন্তু কেটে যায়। শ্যাম ভাই এটা আপনাদের দিকে বলছি। তাই এই যারা গোয়াতে আসবেন, এই ফুলকা নদীর বালি কিন্তু আপনি বাড়িতে নিয়ে গিয়ে রাখতে পারেন, অনেক উপকৃত হবে আপনার। তো এই নদীর তীরে
হাজার হাজার কিন্তু জীবাণু মানুষকে পুরানো হয়, তবুও কিন্তু এই নদী সুস্থ মানে শুদ্ধ। মানুষের যে একটা ভগবানের যে বরদান রয়েছে এই নদীতে, তো এই নদীর বালি কিন্তু অনেক মানুষ ঘটিতে করে তুলে নিয়ে যায় যারা ঘুরতে আসে গোয়াতে। আর যাদের কিন্তু পয়সা থাকে না তারা হচ্ছে মানে ওখানে যারা ইলেকট্রিক চুল্লিতে পোড়াতে চায় তাদের জন্য ইলেকট্রিক চুল্লিরও ব্যবস্থা আছে, সব কিছু ব্যবস্থা আছে। তো চলো এই ভিডিওটা আপনাদের দিকে দেখালাম। আরেকটা কথা বলে রাখি প্রিয় দর্শক, এই যে গোয়ার মন্দিরটা, এই গোয়ার মন্দিরে কিন্তু বিষ্ণু এসেছিল, বিষ্ণুর কিন্তু এখনও সেই পায়ের ছাপ রয়েছে। সেটা আমরা ওখানে ভিডিও করা যায় না বলে আপনাদের দিকে দেখাতে পারলাম না, কিন্তু এখনও সেই পায়ের ছাপ রয়েছে, সেটা আমরা দেখতে পাবো। তো দেখতে পাচ্ছেন এখানে কি হয়, যখনই মোড়া আছে মোড়াকে এইগুলোকে টানে দিয়ে ঢুকিয়ে তার ভিতরে মোড়াকে পুড়িয়ে দেয়। আর পিমড়াগুলো দেখছেন কীভাবে ডিজাইন করেছে, চার সাইডে কিন্তু পিমড়াগুলো রয়েছে, দেখুন এটা পিমড়াতেই এরকম ডিজাইনটা করেছে পুরো।